ভারত পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। ৯ মে শুক্রবার দিবাগত রাতে নূর খান, মরিদ ও শোরকোট বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। এ সময় ভারত এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের এই হামলার জবাবে পাল্টা সামরিক অভিযানে নেমেছে পাকিস্তান। শনিবার ভোরে অপারেশন বুলিয়ান মার্সুস নামের এক প্রতিশোধমূলক হামলার মাধ্যমে ভারতের বিভিন্ন কৌশলগত সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এর আগে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত ৩টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো বিমানের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি। আইএসপিআর এ সময় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন শুধু আমাদের জবাবের জন্য অপেক্ষা করুন। এবার সেই হুঁশিয়ারির বাস্তবিক প্রতিফলন দেখালো পাকিস্তান। ভারতের উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটিতে ফাতে-১ নামক স্বদেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান। এছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াস এলাকায় একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গুদামেও হামলা চালিয়েছে পাকিস্তান। এসব হামলা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি ন্যায্য প্রতিক্রিয়া বলে দাবি করেছে দেশটি। তবে ভারতের পক্ষ থেকে এখনও এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এদিকে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেছেন, ভারত নিজের ভূখণ্ডেও মিসাইল হামলা চালাচ্ছে, যা তিনি গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন। তার মতে, পাঞ্জাবের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র নিজ ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান এনে দেয় না, বরং রেখে যায় ধ্বংসের দীর্ঘ ছায়া। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিধ্বনি পুরো উপমহাদেশে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যে কোনো সামান্য সংঘর্ষও যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে, যার পরিণতি হবে প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয় এবং স্থায়ী বৈরিতি। তাই এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন দ্বিপাক্ষিক সংলাপ, কূটনৈতিক ধৈর্য এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমন করা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।